শোনো, আমি বেরোচ্ছি। দাদাকে তো কোথাও খুঁজে পেলাম না। এদিকে জমির বিষয়ে আজকে পাকাপাকি সিদ্ধান্ত দিতে হবে। বাহ, এ তো ভালো কথা। এত বড় সিদ্ধান্ত আমি একা নিতে চাইনি। কি আর করার, নিরুপায় হয়ে সিদ্ধান্তটা নিতে হচ্ছে। এত চিন্তা করবেন লাইতো, আমার মন বলছে সব ভালো হবে। তোমার কথায় বুকে অনেক বল পেলাম। আসি। হাসেন। কে? আমি নায়েব মশাই কর্তামা। ও আচ্ছা, এসো এসো। নমস্কার। নমস্কার। আপনার শরীর ভালো তো কর্তামা? আছে একরকম, ভালো ভালো। তা কি, কেন এসেছো? কর্তামা, একটা দুঃসংবাদ আছে। তা সংবাদটা কি শুনি, বলো। ওই আজকে ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটা চিঠি এসেছে। আমাদের কিছু জমি আর পূর্ব দিকের বাড়িটা বকেয়া খাজনার দায় সরকার নিলাম করেছে। খুব শীঘ্রই নিলাম ডাকবে। আমার পুত্রগণ এই সংবাদ জানে? জি কর্তামা, তাদেরকে জানানো হয়েছে। অপদার্থ, সব অভিশাপ। এই পরিবারের কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। কর্তামা, হ্যাঁ, বলছিলাম কি, আমি কি একবার ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলবো? তাকে কি কিছু বলবো? তাতে কি কিছু লাভ হবে নায়েব সাহেব? আজ কর্তামশাই বেঁচে থাকলে কোনোভাবেই এসব নষ্ট হতে দিতেন না। যেভাবেই হোক তিনি আগলে রাখতেন। আমার আমার চোখের সামনে সব আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমার মরে যেতে ইচ্ছে করছে কর্তামা। কখনো কখনো সত্যের সামনে দাঁড়াতে হয় নায়েব সাহেব, হয় কি না? জি। আপনি তো সবই জানেন। তাহলে মিছি মিছি মন খারাপ করছেন কেন নায়েব সাহেব? আসি কর্তামা, নমস্কার। আসুন। কি ব্যাপার, আমার বিবি গায়ে আজ এত সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতে পারছি না। কি যে কর আপনি। মিথ্যে কিছু বলেছি? আজ তো মনে হচ্ছে তোমার সঙ্গে আমার যেতে হবে পাহারা দেওয়ার জন্যে। কি আবল তাবল বলছেন, মুখে কিছু আটকাইছিল। তা এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আর যাওয়া হবে, কর্তামার বাড়ি যাচ্ছি আরতি দেখতে। বাড়ির সকলে যাচ্ছে, আপনি চলেন। সে তো যেতেই হবে, তার আগে একটা কাজ করো দেখি। এটা সাবধানে তুলে রাখো, তোমার গয়না বন্ধকের টাকা। ধরো, এই টাকা নিয়ে নিলামে যেতে হবে। মা খুব খুশি হয়েছে জানো। মা কি বলল? মা তার মেঝো বউয়ের উপর বেজায় খুশি। বলেছে তুমি হচ্ছ এই সংসারের পয়া, তোমার জন্যই এই সংসার রমরমা হয়ে উঠছে। আর দোয়া করেছেন তোমার মন যেন সবসময় এমন বড় থাকে, যাতে সংসারে সবাইকে নিয়ে তুমি এভাবে চলতে পারো, এই দোয়া করেছেন। মার কথা আমি মাথায় রাখবো। জানো,